الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إلى آخر آية সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা সেই মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে বড় ভালোবেসে মানব রূপে সৃষ্টি করেছেন সেই জন্য শুকরিয়া স্বরূপ করিনি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শত কোটি দরুদ বর্ষিত হোক আমার নবী আপনার নবী তথা সারা বিশ্বের নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলুন আল্লাহুম্মা আমিন। আমি কুরআনুল কারীমের মধ্য থেকে সূরা ফাতিহার একটি অংশ অথবা একটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াতকে অর্থ এবং ব্যাখ্যা করে আমি নিজের বয়ান শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, আমা তৌফিকি ইল্লাহ বিল্লাহ। এই সূরা ফাতিহা এমনই একটা সূরা, এমনই একটা ফজিলতপূর্ণ সূরা যে সূরাটি নামই রয়েছে কয়েকটি। সে কয়েকটির মধ্যে একটি নাম হচ্ছে উম্মুল কুরআন। সূরা ফাতিহাকে বলা হয়েছে উম্মুল কুরআন, কোরআনের মা অর্থাৎ কুরআনুল কারীমের মা। আর দ্বিতীয়ত নাম রয়েছে সূরাতুশ শিফা অর্থাৎ শিফা দেনে ওয়ালা, শিফা করনে ওয়ালা আল্লাহ। এবং তার সূরা ফাতিহার ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রোগকে আল্লাহ পাক ভালো করে দেন। একটা হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কঠিন রোগে ভুগছে সেই ব্যক্তি যদি 41 দিন 41 বার করে সূরা ফাতিহা ফজরের নামাজের পরে এক গ্লাস পানিতে পড়ে ফু দেয় এবং সেই পানিটা পান করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বলছেন যে 41 দিন যদি কেউ এই পানিকে পান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার ফজিলতে আল্লাহ পাক তার রোগকে আসান করে দেন, হালকা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার ফজিলত কত বেশি! আল্লাহু আকবার। উম্মুল কুরআন বলা হয়েছে সূরা ফাতিহাকে, মানে কোরআনের মা। যেমন একটা নারীর যদি 4-5টা ছেলে হয়, সে 4-5টা ছেলের মধ্যে যদি সব যদি প্রফেসর ব্যারিস্টার আবি জাবি হয়ে যায়, তবু কিন্তু মা মা থাকে। ওই তোয়েব
কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা এমনই একটা ফজিলতপূর্ণ সূরা যেটাকে বলা হয়েছে কোরআনের মা। মুফাসসিরে কেরামগণ বলছেন যে গোটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, যত কিছু কোরআনের মধ্যে বলেছেন, যত হুকুম করেছেন, যত বাধা দিয়েছেন, যে রাস্তায় চলতে বলেছেন, যে রাস্তায় চলতে বলেননি, এই যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মুফাসসিরে কেরামগণ বলছেন সবই সূরা ফাতিহা এবং 7টি আয়াতের মধ্যে আল্লাহ পাক ব্যাখ্যা করে ঢুকিয়ে দিয়েছেন। তাহলে আমরা বুঝলাম যে সূরা ফাতিহা এমন একটা ফজিলতপূর্ণ সূরা যে পুরো কোরআনের মধ্যে যত কিছু আল্লাহ পাক বলেছেন সবই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। এই সূরা ফাতিহা নাজিল হয়েছে মক্কাতে, মক্কা মুআজ্জামার মধ্যে নাজিল হয়েছে এবং এই সূরার মধ্যে 7টি আয়াতে সম্পূর্ণ করা হয়েছে। এই 7টি আয়াত খুব গুরুত্বপূর্ণ আয়াত, যেটা ব্যাখ্যা করে শেষ করা যাবে না। তার মধ্যে আমি 1 নাম্বার যে আয়াতটি আমি পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরই তাফসীর এবং ব্যাখ্যা করে আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন, হে বান্দারা তোমরা বলো আমার জন্য, আমার শুকরিয়া আদায় করো, আমাকে বলো আমার জন্য বলো যে সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সেই মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য। ওই রব যিনি গোটা তামাম জাহান এবং গোটা বিশ্বকে, গোটা অনেক জগৎকে তিনি পালন করছেন, লালন করছেন, অর্থাৎ প্রতিপালক। অনেক অনেক জগৎ আছে যেটা আমাদের মধ্যে আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা বলো সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সেই মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য। তিনি আমাদেরকে অনেক জগৎ এবং तमाम জগতের পালন কর্তা, লালন কর্তা, প্রতিপালক তিনি। তাহলে আমরা বুঝতে পারলাম এইখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে কি দিয়েছেন এবং কি বলেছেন। এই তাফসীর যেটা করলাম যে সমস্ত তারিফ আল্লাহর জন্য এবং তিনি আল্লাহ যে तमाम জাহানকে প্রতিপালক, তিনি পালছেন, লালন করছেন, পালন করছেন। এইটা শুধু এইখানে সংক্ষিপ্ত নাই, এটা যদি ব্যাখ্যা করা যায় অনেক অনেক বড় ব্যাখ্যা হয়ে যাবে। অতএব আমরা জানবো যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি বলতে চেয়েছেন। মুফাসসির কেরামগণ বলছেন যে সূরা ফাতিহাকে 3টি ভাগে ভাগ করা হয়। এক প্রথম ভাগ হচ্ছে প্রশংসা দিয়ে, দ্বিতীয় ভাগ হচ্ছে নিজের পরিচয় দিয়ে, তৃতীয় ভাগ হচ্ছে বান্দার দাবি। এই 3টে ভাগে সূরা ফাতিহার মুফাসসির কেরামগণ 3টে ভাগে ভাগ করেছেন। এই সূরা ফাতিহা এমন একটা ফজিলতপূর্ণ সূরা যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ফজিলত রেখেছেন। কারণ এই পৃথিবীর মধ্যে কয়েক কোটি 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 বার সূরা ফাতিহা পড়া হচ্ছে, আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কি করে জানলাম, কি করে বুঝলাম? তাহলে শুনুন, যে 5 ওয়াক্তের নামাজ আছে, 5 ওয়াক্তের মধ্যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তেই হবে। সূরা ফাতিহা যদি না পড়ি তাহলে আমাদের নামাজ কিন্তু হবে না, আমাদের নামাজ কিন্তু হবে না। অতএব সূরা ফাতিহাকে এমন ভাবে ফজিলতপূর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন
যে পড়তেই হবে, প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহাকে পড়তে হবে। ঈমানে পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান হুকুম নামাজ, যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এত প্রিয়। আল্লাহ বলছেন এই নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ এমনই একটা উপাসনা যে কারণে আমার রাগ তো নামাজের জন্য এবং নামাজের উপাসনার জন্য আমার রাগকে ঠান্ডা করে দেয়। তো আমি চলে যাব তাফসীরের দিকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহ এখানে একবারও বলেননি যে কোনো ফাসিকের প্রশংসা করো, কোনো জাহিলের প্রশংসা করো, কাউরে কোনো নেতার প্রশংসা করো, কোনো প্রধানমন্ত্রীর প্রশংসা করো, কোনো মুখ্যমন্ত্রীর প্রশংসা করো, এরকম কথা একবারও আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। আল্লাহ বলেছেন আমারই প্রশংসা করো, অর্থাৎ আমি তোমাদের প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার প্রশংসা করো। আমার যদি প্রশংসা করো তাহলে আমি যা দিয়েছি তার থেকেও তোমাদেরকে বেশি আমি দান করব। অতএব প্রশংসা মানে হচ্ছে শুধু এটা ব্যাখ্যা নয়, প্রশংসা মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা আদায় করতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে গেলে আমাদেরকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে এবং ঈমান সর্বপ্রথম নিয়ে আসতে হবে। ঈমান যদি নিয়ে আসতে পারি তাহলে আমাদের বাকি কাজগুলো সব সম্পূর্ণভাবে পালন করা হবে। আর ঈমান যদি না থাকে তাহলে সম্পূর্ণ যে কাজগুলো আছে সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মুশরিকের প্রশংসা করতে পারবে না, কোন নেতার প্রশংসা করতে পারবে না, কোন মন্ত্রীর প্রশংসা করতে পারবে না। আমি আল্লাহ আমার প্রশংসা তোমরা করো এবং আমি তার বদলে তোমাদেরকে অনেক নিয়ামত দান করব, জাহান্নাম থেকে বাঁচাবো এবং জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। চলে গেল প্রশংসা ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য অত দূর আমি যাচ্ছি না। আমি সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা করে আমি আপনাদের সামনে এড়িয়ে চললাম। অতএব আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারবেন যে আমি কি উদ্দেশ্য বলছি। প্রশংসা মানে শুধু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এই নয়, প্রশংসা মানে হচ্ছে আল্লাহ যে হুকুম করেছেন সেই হুকুমের উপরে চলতে হবে এবং আল্লাহ যে হুকুমকে মানে বিরোধিতা করেছেন এবং মানতে মানা করেছেন এবং চলতে মানা করেছেন, সেই হুকুমের বিরুদ্ধে কখনো আমরা যাব না। যেগুলো মানা করেছেন সেগুলো আমরা কোনোদিন করবো না, যেগুলো আপনি হুকুম করেছেন সেগুলো করলে আল্লাহর শুকরিয়া আদায় করা হবে এবং আল্লাহর প্রশংসা করা হবে। একেই বলা হয় আল্লাহ বলছেন আমার প্রশংসা করো। নামাজ পড়লে আল্লাহর প্রশংসা আছে, হজ করলে আল্লাহর প্রশংসা আছে, যাকাত দিলে আল্লাহর প্রশংসা আছে, এর মধ্যে সব আল্লাহরই প্রশংসা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে প্রতিপালক হয় সেটা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসার জন্য বলেছেন রব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি রব, যে রব তোমাদের সমস্ত জগতে পালন কর্তা, লালন কর্তা এবং অর্থাৎ প্রতিপালক, আমি তোমাদেরকে খাওয়াচ্ছি এবং তোমাদেরকে দান করছি, তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদেরকে চালাচ্ছি, এই হিসেবে তোমাদেরকে লালন পালন করে যাচ্ছি। কখন থেকে লালন পালন করছি? সেই মায়ের গর্ভ থেকে লালন পালন করছি। আল্লাহ বলছেন এই রব শব্দের অর্থ অনেক। এই রব, যে রব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেখানে যে জিনিস প্রয়োজন যার আল্লাহ পাক তাকে
সেখানে না চাওয়াতে সেই জিনিস সেই ব্যক্তিকে দিয়ে দেন, তারই নাম রব। তাহলে আমরা সংক্ষিপ্ত মধ্যে বললাম যে আল্লাহ পাক বলেছেন, যেখানে যে ব্যক্তি যে সময়ে যে জিনিসটা না চাওয়াতে দরকার হয়, আমি সেইখানে সেই ব্যক্তিকে সেই সময়ে না চাওয়াতে আমি তার কাছে পৌঁছে দিই, তার নাম হচ্ছে রব। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য কি করি নাই তোমরা একবার চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে আমি লালন পালন করছি, তোমাদেরকে রিজিক দিচ্ছি, তোমাদেরকে লালন পালন করছি, এর থেকে তোমরা আরো কি চাও? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে লালন পালন করছি, বহু জগতের প্রতিপালক, বহু জগতের আমি লালন কর্তা পালন কর্তা। আমি জগতের ব্যাপারটা একটু পরে আসছি, আমি রবের ব্যাখ্যাটা আমি একটু সামান্য করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই রব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন যে সময় যে ব্যক্তি যা প্রয়োজন হয় না চাওয়াতে আমি তাকে সেই জায়গাতে সেই জিনিসকে আমি পৌঁছে দিই, তার নাম রব। অর্থাৎ আপনি দেখেন, আমরা সচরাচর তিনটে জগৎ আমরা ব্যবহার করতে পারবো, আমাদের জীবন থেকে নিয়ে তিনটে জগৎকে ব্যবহার করতে পারবো। নাম্বার 1 মায়ের পেটে, নাম্বার 2 দুনিয়ায়, নাম্বার 3 আখিরাত। এই তিনটে জগৎ কিন্তু আমাদের সামনে এসেছে এবং আসবে। এই তিনটি জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং ইহা ছাড়াও অনেক অনেক জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি লালন করছি, পালন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বহু জগতের লালন কর্তা পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার মধ্যে তোমাদের মায়ের পেটে যখন তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা সৃষ্টি করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুক্রবিন্দুকে পরিণত করি রক্তপিণ্ড, অতঃপর রক্তপিণ্ডকে পরিণত করি এবং মাংসপিণ্ডে, এবং মাংসপিণ্ডকে পরিণত করি হাড্ডির মধ্যে, হাড্ডিকে তৈরি করি, হাড্ডিকে আমি মাংস দিয়ে ঢেকে দিই, মাংস দিয়ে ঢেকে দিয়ে অবশেষে তোমাকে গড়ে তুলি একটা সুন্দর এবং সচ্ছল একটা মানুষ রূপে তোমাদেরকে দান করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন মায়ের পেটে এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, 3 মাস বয়সের মধ্যে তোমাদেরকে আল্লাহ পাক 3 মাস 3.5 মাস বয়সের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ঢেলে দিয়েছেন এবং বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে ওই 3 মাস 3.5 মাসের বাচ্চার শরীরে রূহ ডালার মতো কেউ আছো নাকি? একবার বলো, কেউ নাই, কেউ করতে পারবে না, কেউ রূহ ডালতে পারবে না, কেবলমাত্র আমি একমাত্র ডালতে পারি, অর্থাৎ আল্লাহ ডালতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মায়ের গর্ভের মধ্যে 3.5 মাস যখন বাচ্চার বয়স হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার মধ্যে রূহ ঢেলে দিই। রূহ ডালার পরেও আমি ক্ষান্ত হই না, তাকে ছেড়ে দিই না, আমি তাকে লালন পালন করি, লালন পালন করে তাকে খাওয়াই, বাঁচিয়ে রাখি এবং
এবং এমন কিছু করি, এমন কিছু ব্যবস্থা তোমাদেরকে করি যাতে তোমাদের কষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন বাচ্চা আস্তে আস্তে বড় হতে লাগলো তখন তার পেটে থেকে নাভি দিয়ে খাবারের ব্যবস্থা করে দিই, এবং মায়ের নাভি থেকে মায়ের ছেলের নাভিকে আমি জয়েন করে দিয়ে রক্তগুলোকে আমি তোমাদের পেটের মধ্যে চালান করি, অর্থাৎ খাবারের ব্যবস্থা করি। এবং তোমাদের সবার প্রয়োজন এবং সুস্থ থাকা প্রয়োজন, এবং তোমাদেরকে যেন পিঠাতে যেন না লাগে, পায়ে যেন না লাগে, সেই জন্য আমি তোমাদেরকে স্পঞ্জ হিসেবে পানি, মায়ের পেটে যে পানি থাকে সেই পানিগুলো আমি তোমাদেরকে বিছানা স্বরূপ করে দিয়েছি। অতএব তোমাদেরকে এমন ভালোভাবে সৃষ্টি করে দেওয়ার পরে তোমরা কিভাবে আমার নাশকরি করো, এমন ভাবে তোমরা দেখে সৃষ্টি করার পরেও তোমরা কিভাবে আমার থেকে দূরে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সব থেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থ থাকা। সেই সুস্থ আমি তোমার মায়ের পেট থেকে আমি তোমাকে সুস্থ করে দুনিয়ার মধ্যে নিয়ে এলাম। দুনিয়ার মধ্যে নিয়ে এসে তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে নিয়ে আসার পরে ভূমিষ্ঠ করার পর আমি তোমাদেরকে একলা ছেড়ে দিই নাই, আমি তোমাদের জন্য ভোকা রেখে দিই নাই, তোমাকে আমি ভোকা রেখে দিই নাই। তোমার জন্য সমস্ত দুনিয়ার ফল মূল বাদ দিয়ে তোমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত মায়ের দুধের ব্যবস্থা তোমাদের জন্য আমি করে দিয়েছি। আচ্ছা বলুন, বাচ্চা হওয়ার আগে কোনো নারীর স্তনে দুধ পাওয়া যায় না। কোন বৈজ্ঞানিক খুঁজে পায়নি আজ পর্যন্ত যে শরীরের মধ্যে, মেয়েদের নারীদের শরীরের মধ্যে কোনো দুধের জায়গা আছে বা দুধের স্টকে রাখার মতো কোনো জায়গা আছে, কিন্তু এরকম কোনো দিনই বৈজ্ঞানিকরা পায় না। তাহলে দুধগুলো আসে কোথায়, কোথা থেকে আসে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি সে দুধকে তার ব্যবস্থা করে দিই খাবারের জন্য, এমন ভাবে ব্যবস্থা করি যে মায়েরও কোনো কষ্ট হয় না এবং ছেলেরও কোনো কষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর জগতে আমাদেরকে ভালো রাখলেন, লালন করলেন, পালন করলেন। সেই জগতের কথা বলছিলাম না যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত জগতের লালন কর্তা, পালন কর্তা তিনি। সেই জগতের বিষয়ে আমি বলছি। এক নাম্বার জগৎ, মায়ের পেট থেকে আমাদেরকে সুন্দরভাবে আল্লাহ পাক বের করে নিয়ে এলেন। নিয়ে আসার পরে দুনিয়া 2 নম্বর জগতের মধ্যে রাখলেন, এবং 2 নম্বর জগতের মধ্যে রেখে আমাদেরকে এত ভালো ভালো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সেই নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করি না। তাহলে আমরা বুঝি যে আমরা যদি নামাজ না পড়ি, হজ না করি, যাকাত না দিই, তাহলে আমাদের কি হবে? জাহান্নাম তো অতি অবশ্যই পেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দিক থেকে আমাদের গুনার দিক থেকে না তাকিয়ে রহমতের দিক দিকে তাকিয়ে তিনি আমাদেরকে লালন করে দিয়েছেন, পালন করে দিয়েছেন এবং সমস্ত কিছু ব্যবস্থা করে দিচ্ছেন। নাম্বার 1, যেটা মায়ের গর্ভের জগতের ব্যাপারে আমি আলোচনা করলাম। আমি 2 নম্বরে জগতে দুনিয়া, সে দুনিয়ার মধ্যে ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে ইনশাআল্লাহ সূরা ফাতিহার 1 নম্বর আয়াতের দ্বিতীয় আমাদের সচরাচর যেটা আমরা দেখবো বা আসবে সেটা সেই জগৎটার সম্পর্কে 3টে জগৎ আছে, সেই জগতের সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। তার মধ্যে একটি জগৎ হলো দ্বিতীয় জগৎ হচ্ছে দুনিয়া। ইনশাআল্লাহ এর পরে ভিডিওতে দ্বিতীয় জগৎ দুনিয়া ব্যাপারে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এবং তারপরে যে জগৎগুলো মহাশূন্যে আছে এবং সাত্যবক জমিনে আছে, সেই জগৎগুলোকে নিয়েও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা
আলাইনা ইল্লাল বালাগ, আমাদেরকে সমস্ত আমল করার তৌফিক দান করুন এবং ভালো ভালো আমলকে যাচাই বাছাই করে আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ যেন আমাদেরকে ভালো ভালো আমল করার তৌফিক দান করুন এবং এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন। অর্থাৎ আমি চাই মানুষ যেন কোরআনের দিক দিকে আসে, মানুষ যেন হাদিসের দিক দিকে আসে, মানুষ যেন নবীর কথা মানে, আর মানুষ যেন আল্লাহর হুকুমের ওপরে তাবিদ থাকে। সেই জন্য আমার উদ্দেশ্য হচ্ছে এটাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুন, আমাকেও ভালো রাখুন এবং সারা বিশ্বের মুসলমানদেরকে ভালো রাখুন এবং আল্লাহ পাক এই দেশের মধ্যে শান্তি এনে দেন। বলুন আল্লাহুম্মা আমিন।